দরিদ্র জনগোষ্ঠীর পূর্ণ মানব মর্যাদা অর্জনের লক্ষ্যে আর্থ সামাজিক মানবিক উন্নয়নে সমন্বিত সহায়ক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এবং লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের ফলে উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরি হয়, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহর অঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ সমানভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। এতে করে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনই পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছেও হয়েছেন দৃষ্টান্ত। পিকেএসএফের এই সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফের এমনই সহযোগী প্রতিষ্ঠান পল্লী প্রগতি সহায়ক সমিতি, পিপিএসএস। পিপিএসএস দারিদ্র্য দূরীকরণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিশেষ করে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা সহ সমাজের বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিকেএসএফের অর্থায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে পিপিএসএস। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল তখনও এবং এখনও আছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন। প্রথমে খুব ছোট আকারে শুরু হয়, মাত্র 30 লক্ষ টাকা পুঁজি নিয়ে। তারপরে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে বাৎসরিক বাজেট প্রায় 3000 কোটি টাকা এবং ইতিমধ্যে আমরা প্রায় সারা দেশে তার প্রত্যেকটি উপজেলায় আমাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। যদিও কর্মসংস্থান সৃষ্টির কথা তার মূল লক্ষ্যের মধ্যে আছে, কিন্তু তবুও প্রথম দিকে ওই সময়ের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে ক্ষুদ্র ঋণ দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাদেরকে অর্থায়ন করত এবং তারা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দিতেন এবং সেইভাবে এটা সম্প্রসারিত হতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতে এটা বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র নিরসন সম্ভব নয়, আর টেকসই দারিদ্র নিরসন তো একেবারেই সম্ভব নয়। কাজেই ক্ষুদ্র ঋণে বৈচিত্র্যায়ন আনার একটা প্রচেষ্টা শুরু হয়। বৈচিত্র্যায়ন দুই দিক থেকে আনা হয়। একটি হচ্ছে যে প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। সেখান থেকে বেরিয়ে মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ দেওয়া শুরু হয়, যেখানে হয়তো 1 মাস পরে বা 2 মাস পরে বা ফসল ওঠার পরে কয়েক মাস পরে ঋণ পরিশোধ করা হয়। এছাড়া অতি দরিদ্রদের জন্য ঋণের ব্যবস্থা ছিল না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি বড় আকারের অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রহণ করে মঙ্গা দূরীকরণের লক্ষ্যে। সেটা হচ্ছে 2005-06 সালের দিকে। তারপরে
যদিও কিছুটা বৈচিত্র্যায়ন এসেছিল, কিন্তু মূলত কার্যক্রমটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক ছিল। 2010 সালে আমরা এই যে বিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যাই, তখন যে প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে একজন মানুষ কতদিন বছর বছর টাকা ফেরত দেবে, আবার নেবে, সেখান থেকে বেরিয়ে আসার তার কী পথ। আর যে কার্যক্রমগুলো তারা করছে সেটা এমন একটা পর্যায়ে থেকে যাচ্ছে যে তাকে দারিদ্র্য থেকে বেরিয়ে এসে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়ার তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না। সেজন্যে আমরা এখান থেকে যে চিন্তা ভাবনা করে যে বিষয়টি নির্ধারণ করলাম সেটি হচ্ছে যে মানুষকে কেন্দ্র করে উন্নয়ন ঘটাতে হবে, মানুষকে কেন্দ্র করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রম বিন্যাস করতে হবে। ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে নয় বা কোনো একটি কর্মসূচিকে কেন্দ্র করে নয়। তো মানুষকে কেন্দ্র করতে হলে আমার লক্ষ্যটা স্থির করতে হবে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া, মানুষের মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া। এবং সেজন্য আমরা শুরু করলাম সমৃদ্ধি, যেখানে আমরা শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পুষ্টি সব দিক বিবেচনায় নিয়ে তাকে উৎপাদন যেমন হবে, তার সামাজিক উন্নয়ন তেমন হবে, সামাজিক পুঁজি গঠন হবে, তার যে সাংস্কৃতিক বিকাশ সেইটা ঘটবে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে, তার অবকাঠামো তৈরি হবে, তার স্বাস্থ্যসেবা তৈরি হবে, স্বাস্থ্যসেবার বিষয়গুলি, এই সবগুলোকে নিয়ে এসে আমরা মানুষকে একটা মানবতার যে দিকটা, তার মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার যে দিকটা, সেটাকে আমরা একেবারে সামনে নিয়ে আসি। এখন আমরা সেই ধরনের কার্যক্রম 43টা ইউনিয়নে চালাচ্ছি। আরও আমরা লক্ষ্য করলাম যে এর সবচেয়ে মূলে আছে যে বিষয়টি, সেটি হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি। সুতরাং আমরা ইতিমধ্যেই আরও 100টি ইউনিয়নে এই কার্যক্রমটি শুরু করেছি। ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বোকাউল গ্রামে মোহাম্মদ হেলাল মণ্ডলের জন্ম। মা, বাবা, 2 বোন সহ 10 সদস্যের বড় পরিবার। হেলালের বাবাও হেলালকে পড়াশোনা করাতে পারেন না। সংসারের অভাব অনটনের কারণে পড়ালেখা ছেড়ে দিয়ে শ্রমিক হিসেবে একটি স্থানীয় বেকারিতে কাজ নেন হেলাল। প্রথম কোনো বেতন পেতেন না হেলাল। পরবর্তীতে প্রতিদিন 100 টাকা হিসেবে মজুরি পেতে থাকেন। এইভাবে কাজ করার কিছুদিন পর হেলাল নতুন করে আর একটি বেকারিতে কাজ নেন। এখানে কিছুদিন কাজ করার পর হেলাল বুঝে নেন বেকারির কাজ। হেলাল স্বপ্ন দেখেন একদিন সে নিজে একটি বেকারির মালিক হবেন। মনের স্বপ্নকে মনে না রেখে হেলাল 2003 সালে ফরিদপুরের মুন্সির বাজারে ভাই ভাই বেকারি নামে ছোট্ট একটি বেকারি ভাড়া নেন এবং 2 জন কর্মচারী ও নিজে কাজ শুরু করেন। পুঁজির পরিমাণ কম থাকায় বেশি মালামাল তৈরি করতে পারতেন না। শুধু 2 প্রকার বিস্কুট ও কিছু পাউরুটি তৈরি করতেন। উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে বিক্রি করতেন। হেলাল নিজেই বাইসাইকেলে, বাসে, ভ্যানে, কখনো বা পায়ে হেঁটে মাল সরবরাহ করতেন। ব্যবসার প্রসার ঘটাতে হলে পুঁজির প্রয়োজন, তাই তিনি মনে মনে পুঁজির সন্ধান করতে থাকেন। 2006 সালে পরিচয় হয় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি SDC এক কর্মকর্তার সাথে। SDCর কর্মকর্তা PKSF-এর ক্ষুদ্র উদ্যোগ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। শুরু হয় নতুন করে পথ চলা। আস্তে আস্তে হেলাল বেকারিতে শ্রমিকের সংখ্যা বাড়াতে থাকেন। নতুন নতুন আইটেম তৈরি করতে থাকেন হেলালের বেকারিতে। উন্নত মানের খাদ্যদ্রব্য হওয়ায় খুব সহজেই সুনাম হয়ে যায় হেলালের বেকারির। হেলাল নিজের নামে জমি ক্রয় করে কারখানা ও বাড়ি তৈরি করেন। হেলাল তার বেকারিতে বিস্কুট, রুটি, পাউরুটি, ফ্রুট বন, বাটার বন, কেক, পিঠা, স্লাইস কেক, ফোম কেক, বাটি কেক, রোল, নলি টোস্ট, বাটার টোস্ট, চিংড়ি, ড্যানিশ, পপ, মোনাক্কা, লাড্ডু, গজা, সিঙ্গারা ইত্যাদি তৈরি করেন। এছাড়া জন্মদিনের জন্য তৈরি করছেন বিশেষ ডিজাইনের সুস্বাদু কেক। হেলাল নিজে পাশাপাশি
কারখানায় প্রায় ৪৫ জন কর্মচারী ও কারিগর নিয়ে কাজ করেন। মা, স্ত্রী, 2 ছেলে মেয়েকে নিয়ে হিলালের এখন সুখের সংসার। ছোট একটা কারখানা ভাড়া নিয়ে আস্তে আস্তে ব্যবসা শুরু করি। পরে কিছুদিন করার পরেই এসডিসির সহায়তায় লোন নিলাম। এগুলো সহযোগিতায় আগাইতেছি। এগুলো সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে আরও আগাবো। 3 লক্ষ টাকা নেওয়া আছে, সামনে আরও নিব। ভাড়া নিছি, অল্প আইটেম ছিল, দেখা যায় 10-15 আইটেম ছিল, এখন অনেক আইটেম আছে, 30-40-এর উপর আইটেম আছে। সল্টেজ বিস্কিট আছে, এই যে টোবা বিস্কিট আছে, এই যে চিংড়ি বিস্কিট আছে, এই যে পেটিস আছে, তারপরে এই যে গজা বিস্কিট আছে, ওই যে বড় টোস্ট আছে। চিংড়ি বিস্কিট করি, সল্টেজ, পেটিস, বিভিন্ন ধরনের কেক, রুটি, অনেক আইটেম, পাউরুটি, অনেক আইটেম আছে এই জায়গা। 2003 সালে 3 জন শ্রমিক নিয়ে আমি কাজ শুরু করি। সেই জায়গাতে শুরু করায় এখন আমার শ্রমিক আছে 45 জন আপাতত আছে। আরও বাড়ানোর চেষ্টায় আছি। আমি লোন এসডিসির সহযোগিতায় করতেছি, আরও তাদের সাথে আছি, তারা আমার সহযোগিতা করতেছে। এই সহযোগিতায় আমি আরও বাড়ানোর চেষ্টা করছি। আমার এই বিস্কিট হলো ফরিদপুরের বিভিন্ন জায়গায় ভাঙ্গা যায়, নগরকান্দা যায়, চরবদ্দর্শন যায়, তারপরে বিভিন্ন জায়গায় ফরিদপুরের অনেক জায়গায় যায় টেম্পোর মাধ্যম দিয়ে। এগুলো আমি বেতন দিয়ে রাখছি, বেতনের মাধ্যম দিয়ে এগুলো বিক্রি করাই। খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে, ব্যবসাও ভালো আছে। সবার সহযোগিতা, এসডিসির সহযোগিতা আছে, আরও তাকে সহযোগিতা আমি চাচ্ছি আরও ভালো হওয়ার জন্য, ব্যবসা আরও বড় করব। হিলালের স্বপ্নই আজ হিলালকে এনে দিয়েছে এই জায়গায়। সঠিক পরিশ্রম আর একাগ্রতা দিয়ে নতুন উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। হিলালের এখন একটাই স্বপ্ন, রিফাত বেকারিকে আরও বড় এবং ছেলে ও মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমরাও চাই হেলালের স্বপ্ন পূরণ হোক এবং সবাই হেলালের মতো সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ আবহমান ঐতিহ্যের ধারক বাহক। যান্ত্রিক সভ্যতার অশান্ত গতির দাপটে ঐতিহ্যবাহী অনেক শিল্প লুপ্তপ্রায়। এই বাংলায় ছিল কামার, কুমোর, জেলে, ধোপা ইত্যাদি পেশাজীবীদের পদচারণা মুখর। অনেকে পেশার পরিবর্তন করলেও এখনও সনাতন ধারার জীবন জীবিকা ছাড়তে পারেননি বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ। তাঁদের তৈরি জিনিসের চাহিদা কিছুটা লোপ পেলেও এখনও ফুরিয়ে যায়নি। তাঁরাও যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরিকৃত পণ্যের নতুনত্ব এনেছেন। এমন রূপের একটি ঐতিহ্যগত শিল্প হচ্ছে মৃৎশিল্প। ভঙ্গুর এই মৃৎশিল্পকে নতুন রূপে পুনরুজ্জীবিত করেছে পিকেএসএফ। লুপ্তপ্রায় এই পেশাকে পুনর্জাগরিত করতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা আর আর্থিক সহায়তার মাধ্যমে দাঁড় করিয়েছেন নতুন মাত্রায়। আধুনিকতার ছোঁয়ায় তৈরি হচ্ছে কাপ, পিরিচ, মগ, থালা, বাসনসহ নানা ধরনের দ্রব্যাদি। মনোমুগ্ধকর এই সকল দ্রব্যাদি বিক্রির মাধ্যমে হাসি ফুটেছে এই সকল মানুষের মুখে, আর আমরাও ফিরে পেয়েছি আমাদের হারানো ঐতিহ্য। ফরিদপুর জেলা শহরের অনতি দূরে কানাইপুর বাজার থেকে 3 কিলোমিটার দূরে চিলারকান্দি গ্রাম। এই গ্রামেই অল্প বয়সে বিয়ে হয় পরিতোষ পালের সাথে স্মৃতিরানীর। বিয়ের পরপরই স্মৃতিরানীর কোল জুড়ে আসে ছেলে সন্তান। খুশিতে 8খানা স্মৃতিরানী। বাড়িতে থাকার 1খানা ছাপড়া ঘর, আর এরই মাঝে সব কিছু। স্মৃতিরানীর স্বামীর মাটির তৈরি দ্রব্যাদি তৈরি করে যা আয় করেন তা দিয়ে কোনো মতে সংসার চালানোই দায়। ধান ভানতে শিবের গীত আর নুন আনতে পান্তা ফুরোয়, এমনই অবস্থা স্মৃতিরানী পালের। সংসারের এই অবস্থায় দিশেহারা স্মৃতিরানী কি করবেন ভেবে পান না। এমন সময় পরিচয় হয় পল্লী প্রগতি সহায়ক সমিতির এক কর্মীর সাথে। পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মী তাকে পিকেএসএফ ক্ষুদ্র ঋণ উদ্যোগ প্রকল্পের আওতায় ঋণ সহায়তার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
শুরু হয় স্মৃতি রানীর নতুন জীবন। নতুন উদ্যমে বিভিন্ন দ্রব্যাদি তৈরি করতে শুরু করেন স্মৃতি রানী। স্মৃতি রানীর কোমল হাতের স্পর্শে তৈরি হয় হাঁড়ি, পাতিল, বিভিন্ন ধরনের পিঠার ছাঁচ সহ মাটির তৈরি সব ধরনের জিনিসপত্র। আর তার স্বামী বাড়ির উঠোনে তৈরি করেন মাটির চাক। কিছুদিন এইভাবে চলতে থাকে। বাড়তে থাকে স্মৃতি রানীর তৈরি জিনিসপত্রের চাহিদা, বাড়তে থাকে কাজের পরিধি। স্মৃতি রানী নতুন করে শ্রমিক নিয়োগ দেন। নিজের পাশাপাশি আরও 4-5 জন শ্রমিক মিলে তৈরি করতে থাকেন এই সকল মনোমুগ্ধকর দ্রব্যাদি। একই সাথে স্মৃতি রানীর স্বামীও নিজের পাশাপাশি আরও 6-7 জন শ্রমিক নিয়োগ দেন। এখন আর নুন আনতে পান্তা ফুরোয় না স্মৃতি রানীর। সন্তানদের পড়ালেখা আর বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করেছেন। স্মৃতি রানীর পরিবারের লোক সংখ্যা 4 জনের মধ্যে 3 জনই উপার্জন করেন। নিজেদের পাশাপাশি আরও কয়েকজন মানুষের মুখেও হাসি ফুটিয়েছেন স্মৃতি রানী। আজকে যে প্রতিবেদনটি দেখানো হলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখানো হয়েছে, সেটা হচ্ছে মৃৎশিল্প। মাটির তৈরি আসবাবপত্র, বাসন কোসন ইত্যাদি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কোনো নতুন কথা নয়, এটা অনেক দিন থেকে এই বাংলাদেশে হয়ে থাকে। তবে এখন যেটা নতুন সংযোজন হয়েছে সেটা হলো একটা মেশিন ব্যবহার করা হয়, তার ফলে মান অনেক উন্নত হচ্ছে, যে জিনিসগুলি তৈরি করা হচ্ছে, এবং উৎপাদনশীলতা অনেক বেড়েছে। এবং এর ফলে যারা ঋণ নিয়ে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করেন তাদের মুনাফাও বাড়ছে। প্রায় 25টি পরিবার এর সঙ্গে সম্পৃক্ত, এই যে জায়গাটার থেকে দেখানো হলো, এবং এই প্রত্যেকটি পরিবারই তাদের আয় বাড়ছে, তাদের বাড়িঘর আগে যেরকম ছিল তার চেয়ে অনেক উন্নত বাড়িঘর হয়েছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এবং তাদের স্বাস্থ্য সেবার দিকেও তারা কিছু কিছু অর্থ নিজেদের থেকে ব্যবহার করতে পারে। এবং ভবিষ্যতে তারা, আমি আশা করছি যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তাদের পাশে থাকবে, তাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছে সেই প্রশিক্ষণকে আরও উন্নত মানে নিয়ে যাবে, এবং এই জিনিসগুলো আরও এত সুন্দর হবে যাতে বিদেশে রপ্তানি করা যায়। ইতিমধ্যেই মান যথেষ্ট ভালো, যেটা বিদেশে হয়তো রপ্তানি করা যেতে পারে, তবে আরও মান উন্নত হওয়ার সম্ভাবনা আছে, সেই দিকে আমাদের যেতে হবে। এক জায়গায় গিয়ে থেমে গেলে হবে না, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেজন্য হয়তো গবেষণারও প্রয়োজন হবে। তো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় আমি আশা করছি যে এই পরিবারগুলো তারা যে কাজটি করছেন সেটা আরও উন্নত মানের দিকে নিয়ে যাবেন, আরও সম্প্রসারিত করবেন, এবং তাদের অবস্থার উন্নতি হবে, যাতে আস্তে আস্তে তারা একটা মানসম্পন্ন জীবনযাপন করতে পারেন, মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারেন। পিকেএসএফের প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। পিকেএসএফের এই প্রয়াস একদিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।